শেখ হাসিনার পতনের পর শুধু কলকাতার পোশাক ব্যবসায় বেচাকেনা কমেছে 60%, 70% কমেছে হোটেল বুকিং, আর 1/3 নেমেছে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা। এতে চরম বিপাকে দেশটির ব্যবসায়ীরা বলছেন। সালাম আলাইকুম। সত্যি যেটা সেটা অবশ্যই তুলে ধরার চেষ্টা করি, সেটা বাংলাদেশের স্বার্থে হোক, বাহিরের অন্য কোনো দেশের স্বার্থে হোক। কলকাতার দাদারা আমাদের বলেছিল না যে আমরা তাদের ছাড়া চলতে পারবো না, এইটা সেটা বন্ধ করে দিলে আমরা খুব অভাবে পড়বো, আমাদের দেশে দুর্ভিক্ষ লাগবে, আরও কত কি। বলা যতটা সহজ ততটা অনেক কঠিন। আমাদের বাংলাদেশিরা আপনাদের কলকাতা যাওয়া বন্ধ করে দিয়েছে, আপনাদের ওইখানকার ব্যবসায়ীরা যে এক হাউমাউ শুরু করে দিছে, যে এক অবস্থা, তাদের ব্যবসা বাণিজ্য লসের মুখে আছে। তো আপনারা যেটা বুঝেন না, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফালে তার বুঝবে না। রাজনীতি বোঝা লাগে, দেশের পলিটিক্যাল অনেক কিছু জানা লাগে। বাংলাদেশের মতো আপনারা কিন্তু এত রাজনীতির মাথা কামান না। আপনারা আপনাদের চিন্তাভাবনা নিয়েই থাকেন, সব আজগুবি চিন্তাভাবনা, সব শিক্ষিত মনে করে, যে বাঙালিদের অশিক্ষিত মনে করে। আচ্ছা যাই হোক, ওইটা কোনো বিষয় না। যারা দিল্লির দাসত্ব করার জন্য দিল্লিকে সাপোর্ট করে, যারা আমার ইনবক্সে গালিগালাজ করে, আমার ইনবক্সে অনেক বাজে মন্তব্য করে, আমি তাদেরকে মেনশন করে বলতেছি, বাংলাদেশ ছাড়া আপনারা অচল বাংলাদেশ ছাড়া। আপনাদের স্বার্থ, বহিরাগত স্বার্থ বাংলাদেশের উপরেই নির্ভর করে। এই জন্যেই কলকাতার দাদারা আর যারা মোদি সাপোর্ট করে, মোদি ভক্ত, হিন্দুত্ববাদী, হিন্দুত্ব গ্রিন কার্ড যারা মানে সাপোর্ট করে, যারা ভাঙ্গি বললাম না পলিটিক্যাল ইস্যু, তাদেরকে বলতেছি আর কি। যারা দিল্লিকে সাপোর্ট করে তাদেরকে মেনশন করে বলতেছি, বিশেষ করে আপনাদের রাজনীতি বিষয়ে কোনো ধারণাই নেই। তো দেখেন, আমরা ভিডিওটা দেখি কি বলে কি। শেখ হাসিনার পতনের পর শুধু কলকাতার পোশাক ব্যবসায় বেচাকেনা কমেছে 60%, 70% কমেছে হোটেল বুকিং, আর 1/3 নেমেছে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা। এতে চরম বিপাকে দেশটির ব্যবসায়ীরা বলছেন, করোনার পর এত ভয়াবহ চিত্র দেখেনি তারা। বিস্তারিত SI রাজের রিপোর্টে। নিউ মার্কেটের ব্যবসা অনেকাংশেই আমাদের বাংলাদেশিদের উপর নির্ভর করে। বাংলাদেশি কাস্টমার উপরই নির্ভর আছি আমরা, বাংলাদেশের প্যাসেঞ্জারের উপরই আমাদের বিজনেস নির্ভর করে। বাংলাদেশি পর্যটকের অভাবে যেন এক প্রকার মুখ থুবড়ে পড়েছে কলকাতার ব্যবসা প্রতিষ্ঠানগুলো। 2 মাস আগেও শহরের রাস্তাঘাটে গিজগিজ করত বাংলাদেশি পর্যটক, তবে এখন সেখানে বাংলাদেশি পর্যটকের উপস্থিতি নেই বললেই চলে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতে কমে গেছে বাংলাদেশি পর্যটক। গত 1 মাসে যারা কলকাতায় গেছেন তাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। শেখ হাসিনার মতো তারাও নিজেদের রক্ষা করতে দেশটিতে অবস্থান করছেন। তবে ভিসা জটিলতার কারণে ভারতে যাচ্ছেন না বাংলাদেশের সাধারণ পর্যটক। এতে বড় ধরনের আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়াতে দেশটির সঙ্গে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতাও ভালো না হওয়াতে ধারণা করা হচ্ছে খুব সহজেই এ সংকট কাটবে না। বাংলাদেশে ভারতের অতিরিক্ত প্রভাব, পানি বন্টন ও সীমান্ত হত্যা বন্ধ না হলে দীর্ঘ ক্ষতির মুখে পড়তে পারে কলকাতা। বাংলাদেশের প্যাসেঞ্জারের উপরই আমাদের বিজনেস নির্ভর করে, যেহেতু এখন একদম বাংলাদেশ থেকে লোকজন আসছেন না, তো আমাদের বিজনেস একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এখন লোক তো আসতে চাইছে, গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট ইয়া ইন্ডিয়া গভর্নমেন্ট, আমি তো এটা জানি না, ভিসা দিচ্ছে না, এই জন্য গেস্ট খুব কম আসছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সারা বছরই বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে কলকাতার নিউ মার্কেটে। বেড়াতে এসে হোক কিংবা চিকিৎসা করাতে বেশিরভাগ বাংলাদেশি পর্যটকই কলকাতায় এলে নিউ মার্কেটে কেনাকাটা করেন। নিউ মার্কেটে আমাদের ব্যবসাটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ নিউ মার্কেটের ব্যবসা অনেকাংশেই আমাদের বাংলাদেশিদের উপর নির্ভর করে। আমরা বাংলাদেশি কাস্টমার উপরই নির্ভর আছি আমরা, তো ওই জন্য অনেক ইফেক্ট পড়েছে, কেন কি বাংলাদেশি খদ্দের একটা মার্কেটে নেই। আমরা অনেক বসে আছি, আপনি দেখছেন আজকে 2টার সময় হয়ে গেছে, কোনো গণি নেই, কোনো বাট্টা নেই। শুধু পোশাক ব্যবসা নয়, বাংলাদেশি পর্যটকদের অভাবে অনেকটা নীরবতা কলকাতার মার্কুইস স্ট্রিট এলাকা। বাংলাদেশি পর্যটকদের উপরে নির্ভর করেই ওই এলাকায় ব্যবসা করে থাকেন সেদেশের ব্যবসায়ীরা। হোটেল, রেস্তোরাঁ, মানি এক্সচেঞ্জ, বাসের কাউন্টার সহ বাংলাদেশি পর্যটকদের প্রায় সব ধরনের পরিষেবাই পাওয়া যায় মার্কুইস স্ট্রিট এলাকায়। তবে এখন সব যেন ফাঁকা।